নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরম রাজ্য জুড়ে, দুদিনে মৃত্যু 7 জনের। শিলচরের মুক্তির পরেও হাউসফুল অসমীয়া ছবির শিকার প্রযোজক বরাকের সন্তান। চুপিসারে কাজে যোগ দিলেন বর্জালেঙ্গা স্কুলের বিতর্কিত অভিযুক্ত অধ্যক্ষ, প্রতিবাদ অভিভাবকদের। ডিলিমিটেশনে অসন্তুষ্টি, ভোট বয়কটের হুমকি দয়াপুর চা বাগানে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রচণ্ড দাবদাহে সারা রাজ্য, শিলচর সহ বরাক উপত্যকার তাপমাত্রা বেড়েই চলেছে। গত দুদিনে রাজ্যে 7 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন প্রান্তে বৃষ্টির জন্য প্রার্থনা চলছে, তবে স্বস্তির কথা, কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। শিলচরে আজ তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়ে যায়। শনিবার কিছু বৃষ্টি হলেও গত দুদিন থেকে প্রচণ্ড গরম অব্যাহত। শিলচরে হাউসফুল অসমীয়া ছবি শিকার, বরাকের সন্তান শ্যাম ভট্টাচার্য প্রযোজিত এই ছবি সারা রাজ্যে মুক্তি পায়। শিলচরে প্রথম দিন থেকে ছবি হিট। এতে অভিনয় করেছেন বিশিষ্ট শিল্পী জুবিন গার্গ, আদিল হাসান প্রমুখ। বর্জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের সাসপেন্ড অধ্যক্ষ চুপিসারে ফের চাকুরিতে যোগ দিলেন। এ নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। ছাত্রদের দুই গোষ্ঠীর মারপিটের ঘটনাকে কেন্দ্র করে স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে, কিন্তু কোনো অভিযোগের বিচার না করে কেন তাকে স্কুলে জয়েন করতে দেওয়া হলো, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা জানান, স্কুলের সমস্যা সমাধান না হলে তারা আন্দোলনে নামবেন। পিসি বর্জালেঙ্গা হাই স্কুলের মধ্যে যে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়েছিল তার সুবিচার পাওয়ার জন্য আমরা 3 তারিখ ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দেই এবং এমপি মহোদয়, স্কুল ইন্সপেক্টর, স্কুল কমিটি সবাইকে একটা মেমোরেন্ডাম দেই। আবার তারপর এমপি মহোদয়ের কাছে আমরা আবার দেখা করতে যাই যে আমাদের সুবিচার কিভাবে কি হলো, কিন্তু আজ পর্যন্ত, আজকে প্রায় 23 দিন হয়ে গিয়েছে, আজকে পর্যন্ত কোনো সুবিচার পাওয়া যায়নি। এইভাবে যদি চলতে থাকে স্কুলের ব্যাপার, তারপরে আগের দিনে কি হবে? আমরা বহু জায়গায় গেছি, আমরা এখনো ন্যায় বিচার পাইনি। আমাদের ছেলের এখন শরীর আরো অসুস্থ বেশি হয়েছে। এখন ল্যাট্রিনের সাথে ব্লাড যাচ্ছে। আমরা এখন কোথায় যাব? আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে আর আমরা 3 দিন অপেক্ষা করব। এই 3 দিনের ভিতরে যদি আমরা সুবিচার না পাই, তাহলে আমরা স্বতন্ত্রভাবে আন্দোলনের রাস্তায় নামব। স্কুলের মধ্যাহ্নভোজনের চালে বিড়ি এবং সিগারেটের টুকরো ও ছাগলের বিষ্ঠা, এই অভিযোগ করে থানায় মামলা হলো নরসিংপুর শিক্ষাখণ্ডের 332 নম্বর আরাধন এলপি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি সাংবাদিকদের জানান, গত 18 সেপ্টেম্বর হঠাৎ কিছু লোক স্কুলের রান্নাঘরে ঢুকে মিড ডে মিলের চালে সিগারেটের টুকরো এবং কিছু জিনিস ফেলে দেয়। এরপর সমঝোতা করতে বলে। এই ঘটনা নিয়ে তদন্তের দাবি জানান তিনি। আমার এই যে চাউল কোঅপারেটিভ থেকে আমার চাউল আনা, এই চাউলের মাঝে কোনো জাত ভেজাল নাই, ছাগলের বটকি এবং দেখা যায় এই বিড়ি টুকরা। বিড়ি টুকরা, ছাগলের বটকি, আমার স্কুলের ভিতরে চাউল যেখান রাখা, কোনো ছাগল ঢুকে না ঘরের ভিতরে। এতে বোঝা গেল তারা ফাঁকা দিয়ে, রাঁধুনি যারা আছে তারা হয় ফাঁকরও গেছে, এই ফাঁকা দিয়ে তারা মিঠাই দিছে এই যে ছাগলের বটকি আর বিড়ি টুকরা। এখন তারা ফাঁকরও গিয়া আমার 17/22 আমি একটা এজার আমি এই এফআইআর যেটা এটা তোলাই আমি দিয়া আইছি। এখন আমার এটা সুবিচার তাই, আচ্ছা আমি তোলাই একটা এজার দিয়া আইছি যে স্যার আমার একটা সুবিচার লাগিয়া। ভুয়া ড্রাগ ইন্সপেক্টর সেজে অর্থ দাবির ঘটনা ঘটল পূর্ব কাঠিগড়ায়। স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীদের নানাভাবে হয়রানি করেছে দুই যুবক হঠাৎ গাড়ি নিয়ে হাজির হয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবতী নেহারা বেগমের আয়ুর্বেদ ফার্মেসিতে। নিজেদের ড্রাগ ইন্সপেক্টর পরিচয় দিয়ে টাকা দাবি করে দুই যুবক। সেটা দিতে অস্বীকার করায় তারা নানাভাবে ভয় দেখায়, কিন্তু পরে কেটে পড়ে। এ ধরনের কিছু দুষ্ট চক্র সক্রিয় কাঠিগড়ায়।
কানাইমুল্লার সুসগেটো একটা ফার্মেসি খুলছি। আমি একজন শিক্ষিত মেয়ে বেকার। আমি সরকারি স্কিল ইন্ডিয়ার আন্ডারে ট্রেনিং করছি, জিডিও ট্রেনিং করছি খাটিগড়া হসপিটালও করিয়া। আমি কেন ডাক লাইসেন্স লইছি, লইয়া আমি একটা ফার্মেসি আয়ুর্বেদিকর উপরে খুলছি, হোলসেল ফার্মেসি খুলছি। তো 22/9/2024 ইংরেজি গতকালকে একজন 4টার সময় বলেরো পিক আপ একটা গাড়ি লইয়া একজন মানুষ আইসন, হাসনুল জামান খান কইয়া নাম। আমার এখানে নামিয়া কইছেন যে তোমার ফার্মেসির লাইসেন্স আছে নি? আমি বললাম মই দাদা আমার তো ডাক লাইসেন্স আছে, আমি তো বর্তমানে কানাড়া ব্যাংকত থেকে লোন সোন চালাইয়া দেয়, আর আমার জিএসটি ফাইল ফাইল সব আছে। উনি কইতরা যে তুমি 1 লক্ষ টাকা আমাকে দাও, আমার দাবি করডা। আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে ওটাও জানাই, আর নকল ডাক ইন্সপেক্টর সাজিয়া, যারা বুয়া ডাক ইন্সপেক্টর সাজিয়া ইয়া মানুষের যে হেনস্থা করে, যে টাকা দাবি করে, ওনাদের জন্য কড়া পদক্ষেপ আইনি নেওয়ার লাগি আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে বারবার অনুরোধ করি। আর আমি একজন মেয়ে মানুষ, আমার ফার্মেসিতে আইয়া যে 1 লাখ টাকার দাবি করে, ওনাদের জন্য আইনি পদক্ষেপ অতি সত্বর নেওয়ার জন্য বহুত মানুষ আমার মতো হতভোগী আছে, যারা ফার্মেসিতে গিয়ে এইরকম টাকা দাবি করছে। গরিব মানুষ খাইতে পারেন না, পায় ফার্মেসি খুলিয়ে একটু ব্যবসা করছে, কিন্তু ওনাদের জন্য নকল ডাক ইন্সপেক্টর সেজে গিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করি। আমি টাকা দিছি না, আমি তো ওনারে চিনি না, ডাক ইন্সপেক্টর নি, কথা কাটাকাটি হয়েছে। আমি কইছি আমি আপনার এখানে 1 লাখ টাকা দিতাম। একজন শিক্ষিত মেয়ে, আমি চাকরি পাইছি না, আমি ডাক লাইসেন্স লইছি, সরকারের কাছ থেকে লোন লইছি, আমি জিএসটি ফাইল বানাইছি, রিটার্ন ফাইল বানাইছি, একটা মানুষের ফুটপাতও বইয়া আয়ুর্বেদিক মেডিসিন বেচের। আমি ডাক লাইসেন্স লইয়া আমি আমার নিজস্ব বিটার মাঝে বইয়া আমি কারবার করি। আর তুমি কেন আমার 1 লাখ টাকা দাবি করলাই? কোথাও খাটাখাটির থাকতে ছেলেটা আবার উঠিয়ে গাড়িতে গেছে গিয়া। পরে আমি খবর লইছি এটা কোনো জাত ড্রাগ ইন্সপেক্টর নাই, এটা নকল মানুষ আইসে বদরপুর অঞ্চল থেকে বিভিন্ন জায়গাত এরকম করছে। তারপরে শিলচর বিভিন্ন জায়গাত গিয়া মানুষরে মানে টাকা দাবি করে, যে ফার্মেসি থেকে এরকম করে ছেলেটার জন্য অতি সত্বর হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ বারবার করতেছি যে আইনি ব্যবস্থা নেওয়ার লাগে। এরকম কেনে করে? ডিলিমিটেশনে অখুশি দয়াপুর জিপির বাসিন্দারা জানালেন তাদের জিপির একটি ওয়ার্ড বিলুপ্ত হয়েছে। তারা আপত্তিও জানিয়েছেন, যদি তাদের দাবি মেনে ফের ওই ওয়ার্ড ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন। আজ দয়াপুর চা বাগানে এক প্রতিবাদী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি দয়াপুর প্রাক্তন বাগান সেক্রেটারি। আমাদের দয়াপুর যেটা ডিলিমিটেশনে কাটা হয়েছে এরিয়াগুলা, সেটার জন্য আমরা বাগানের শ্রমিক বা ভাই বন্ধুরা সবে অনেকই দুঃখ, যার জন্য আমরা প্রতিবাদ করেছি। আমাদের ডিসির কাছেও আমাদের কমপ্লেন গেছে, আমাদের জেলা পরিষদের কাছে গেছে, সবার কাছে আমাদেরকে দেওয়া হয়েছে, এমএলএর কাছেও গেছে। তো আমরা চাই যে আমাদের যে এরিয়াটা কাটা হয়েছে, 5টা ওয়ার্ডের মধ্যে এখন 4টা ওয়ার্ড করা হয়েছে। একটি ওয়ার্ড কেটে কোথায় নিল, কে বা নিল সেটাও আমরা জানি না। আমার একই কথা যে আমাদের ইলেকশন কমিশনার উনি টেবিলে বসে বসে আমাদের এরিয়াটা দিয়ে কাটছে, এটা তো ভালো কথা নয়। বা যদি বাগানের কেউ যদি ওনার সাথে মিলে কাটা হয়েছে সেটাও আমরা জানতে চাই। আর এটার জন্য আমাদের শ্রমিকের মন অনেক দুঃখিত। যদি আমাদের এই এরিয়াগুলো ঠিক না হয়, আমাদের জিপিটা ঠিক না হয়, তাহলে হয়তো আমাদের বাগানের শ্রমিক ভাই বন্ধুরা, মা বোনেরা হয়তো আমাদের এই যে পঞ্চায়েত নির্বাচনের ভোট বয়কটও করতে পারে। এটার জন্য আমাদের আবেদন রইল যে আমাদের ভোটটা বয়কট না করে আমাদের যেটা এরিয়া ছিল সেটা এরিয়া দেওয়া হোক, নতুবা ভোট বয়কট হতে পারে, সেটা সম্ভাবনা আছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং,
গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শ্মশান রোড দুর্গাপুজো কমিটির পুজোর এবারের আকর্ষণ হলো গোল্ডেন প্রতিমা। বিশেষ কারুকাজে তৈরি এই প্রতিমা এবারে দর্শক টানবে বলে আশাবাদী পুজো কমিটির কর্মকর্তারা। এক সাংবাদিক সম্মেলনে তারা তাদের পুজো সম্পর্কে বিস্তারিত জানান। ভক্তরা সবাই আমরা আহ্বান জানাই, আপনারা আইন আমরা পূজাটা দেখুন, খুব ভালো পুজো হয়। আমরা এখানে সবাই জানি প্রতি বছরই অনেক জনসাধারণের ভিড় হয় এখানে। এই বছর আমরা পুজোটা হলো পুরোপুরি গোল্ডেন টেম্পল থাকবে, পুরোপুরি গোল্ডেন থাকবে, মূর্তিও গোল্ডেন থাকবে এবং প্যান্ডেলও গোল্ডেন থাকবে। আমাদের প্রায় 15 লাখ টাকা বাজেট। প্রতিমা শিল্পালয়ে আছে, প্রতিমা শিল্প নির্মাণে আছে নবদ্বীপের উজ্জ্বল প্রামাণিক, এবং মণ্ডপ সজ্জায় আছে গোপাল সূত্রধর, লাইটিং আছে বিপুল নাথ। তো আপনারা সবাই আইবাইন, আমরা এটাই আর্জি আপনার কাছে, আপনারা আইন এবং আমরা এই সুন্দর পূজাটারে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করিয়া তুলুন। আমরা পুজোর কিছু বিশিষ্ট আছে যেটা আমরা এই বছর চতুর্থীতে আমরা এই বছর উদ্বোধন করবো, আমরা পুজোর উদ্বোধন করবো। শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী গণেশানন্দজি মহারাজজির হাতে, গণদিশানন্দজি মহারাজজির সেক্রেটারি হাতে আমরা উদ্বোধন হইব এবং চিফ গেস্ট হিসেবে থাকবো আমাদের রাজ্যসভার MP শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া, আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এক্স প্রেসিডেন্ট DSA বাবুল বোর্ড মহাশয় এবং কোনাকপুর কাস্য মহাশয়, আমরা চিফ প্রেসিডেন্ট থাকবো। চতুর্থীতে সবাইরা আমরা আহ্বান জানাই, সবাই আইন, আমাদের উদ্বোধনের মধ্যে আইন এবং মহালয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, ষষ্ঠী, অষ্টমী, নবমী 7 দিন আমরা কালচারাল প্রোগ্রাম থাকবো আমরা মণ্ডপে। এবং আমাদের একটা ঐতিহ্য আছে, পরম্পরা আছে, বিয়ার 1995 থেকে আমরা প্রসাদ খাওয়াই। আমরা সপ্তমীতে 7 পদ, অষ্টমীতে 8 পদ এবং নবমীতে 9 পদ। কচুদরম জিপির ডিলিমিটেশন নিয়ে শুনানি হলো সোমবার। জেলা শাসকের কার্যালয়ে এই শুনানি হয়। জিপি থেকে নিয়ে নিজেদের প্রতিবাদ তুলে ধরেন মিজানুর রহমান লস্কর, আখতার হোসেন লস্কর, নাজির হোসেন লস্কর প্রমুখ। আসামে যেটা ডিলিমিটেশন প্রক্রিয়া চলছে সেটাতে সোনাই সমষ্টির মধ্যে কচুদরম জিপিতে আমরা গত 19/9/2024 ইংরেজি সিও কাছার জেলা পরিষদে আমরা একটা অবজেকশন দায়ের করেছি। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে কচুদরম জিপিতে যে 10টা গ্রুপ ছিল, সেই 10টা গ্রুপের মধ্যে এমনভাবে ব্যাপক হারে বিসঙ্গতি কে বা কাহারা করেছে, গ্রুপগুলা ডিলিমিটেশন করেছে যে আমাদের জিপিতে তো ডিলিমিটেশন হয় নাই, কিন্তু দুইটা রেভিনিউ ভিলেজ ইনক্লুডিং হয়েছে, দক্ষিণমুখপুর অষ্টম এবং চতুর্থ। আচ্ছা, সেটা ভালো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের জিপিতে যেগুলা বুথ সেন্টার ছিল, দেখা গেছে যে তিনটা বুথ সেন্টারকে একত্রিত করে একটা বুথ সেন্টার বানানো হয়েছে। আর সেখানে এই জিপিতে কচুদরম পার্ট 1 বা আরো 4টা বুথ সেন্টার আছে, সেগুলাতে 400-500 ভোটার দিয়ে একটা সেন্টার হয়েছে। সেই যে এইভাবে কে বা কাহারা করলো, যেমন আডেরা হাই স্কুলে একটা বুথ সেন্টার আছে, সেটাতে আমিও আছি। সেখানে আরো 2টা ভোট কেন্দ্রকে মানে ডিলেট করে সেখানে আরো দুইটা মেম্বার সমষ্টিকে একসঙ্গে জোড়া দেওয়া হয়েছে। সেখানে ভোটের সংখ্যা হয়ে গিয়েছে 1800। মহাসড়কে দুর্ঘটনায় আহত তম্বা সিং এবং নিহত বিথিকা সিংয়ের পক্ষে সুবিচারের দাবি জানান ওই পরিবারের সদস্যরা। গত 20 সেপ্টেম্বর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তারা যখন স্কুটিতে যাচ্ছিলেন তখন একটি 4 চাকার গাড়ি তাদের ধাক্কা মারে। এতে মা তম্বা সিং এবং মেয়ে বিথিকা সিং স্কুটি থেকে ছিটকে পড়েন। হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে 13 বছরের বিথিকার আঘাত গুরুতর হওয়ায় তাকে মেডিকেলের ICUতে রাখা হয়। আজ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে গাড়িটি শনাক্ত করে অপরাধীকে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। আমি সবের কাছে মাফি মাংতে চাই। আমার মেয়ে যে ঘটনা হয়েছে স্কুল টাইমে
আমার শালা টম্বা সিংহা হে বার করে স্কুলে স্কুটি নিয়ে গেছিল। এই টাইম কার একটা আয়া স্পিডটা আয়া ধাক্কা দিয়া এরকম কন্ডিশন। এখন মেডিকেল কলেজ এডমিট হয়েছে 20 তারিখ শুক্রবার। এই জন্য সবে সরকারের কাছে আমি মাফি মাংতে চাই। আমার কিছু আজকে এখন পর্যন্ত যে কার চালাইছে সেও কোনো কিছু খবরাখবরিও লওয়া নাই। আমি আয়া দেখতে পুলিশ প্রশাসন সাহায্য পাওয়া নাই। আমি বাইরে আসলাম, আমি আয়া থেকে মেডিকেল কলেজে এডমিট হয়ে থাকছে। এখন আবার তো আজকে হঠাৎ মানে ওই তো আজকে সকাল 8টার সময় ডিক্লেয়ার দিয়েছে ডক্টরে, মানে পেশেন্টের ডেথ হয়ে গেছে। তখন আমরা মানে এখানে পোস্টমর্টম হয়ে আসছি। এখন আমরা ন্যায় বিচার চাই প্রশাসন থেকে। এখন আবেদন করছি আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, একটা ন্যায় বিচার চাই আমরা। যারা ধাক্কা মারছে ওরা এখন পর্যন্ত কোনো খবরাখবর নেয়নি। এখন পর্যন্ত আমরা এর লেগে ন্যায় বিচারটা চাই সরকারের কাছ থেকে। দুর্ভাগ্য আজকে যে মেয়েটা মারা গেছে আমার নিজের গ্রামেরও মেয়ে, তার সঙ্গে তার মামা যে আছে টম্বা সিং, তাই নয় এখন কি কন্ডিশন আছে আমরা নিজেও কইতে আমরা মানে দুঃখ যে হসপিটাল মেডিকেল কলেজও না পারার কারণে আপনার সাউথ সিটি হসপিটালও তার যে ফ্র্যাকচার হেভি ফ্র্যাকচার মাল্টিপল ফ্র্যাকচার হয়ে আছে। যে মেয়েটা মারা গেছে তাই 13 বছরের আপনার বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় রামনগর ফরা সকাল 8:30টার সময় তার মামা স্কুটি নিয়ে যখন মানে স্কুল ড্রপিংয়ের জন্য যাওয়ার সময় শিলচর দিকে আগত আপনার ইগনিস গাড়ি একটা মেয়ে লোকে চালানির একটা ইগনিস কারে ডাইরেক্ট সুজা মানে আপনার হিট করে মানে মানে পালিয়ে গেছে বলে আমরা কইতে পারে। কেন না এখন পর্যন্ত যে লোকে অ্যাক্সিডেন্ট করছে এখনো আমরার সঙ্গে কোনো বা ফ্যামিলি যে আমরা মানে সঙ্গে কোনো যোগাযোগ একটা হয়নি। আর সঙ্গে আপনার প্রশাসনিক তরফ থেকে যে এবং যারা অ্যাক্সিডেন্ট করেছে তারারে নিয়ে কোনো কিছু একটা আমরা ন্যায় বিচার করার মতো কোনো কিছু আমরা এখনো দেখা পাওয়া যায়নি। এর জন্য আমি প্রেস মিডিয়া এবং আমি এজ এ সিটিজেন্স হিসাবে আমরা অনুরোধ আমরা যে কাছাড় প্রশাসন এবং আসাম সরকার প্রশাসন এবং মাননীয় আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে যে গরিব মানে যে লেবার যে ভদ্রলোক তার মেয়ে যে মারা গেছে তাই একটাই মেয়ে ছিল যে 13 বছর, তার ফিউচার এই ফিউচারের জন্য যে মা বাবা যে আশা একটা করছিল এই আশাটা সম্পূর্ণ একটা জিরো হয়ে গেছে কি। এবং তার মামায় যে পড়া মানে দুইটা ফ্যামিলি যে মেনটেন করে যে একটা মানে প্রাইভেট জব করে যে একটা সংসার চালাইতো সেই ছেলেও আপনার রাইট লেগ সম্পূর্ণ আপনার মানে কি কয় কলাপস, মানে কি হবে কোনো কিছু গ্যারান্টি নাই। এই জন্য আমি অনারেবল চিফ মিনিস্টারের কাছে অনুরোধ এই ভালোভাবে তদন্ত করাইয়া যে এবং যারা করছে তারা মানে আইনগত একটা মানে বাউন্ড তারারে একটা মানে মেইন মানে আইনের আওতাত আনিয়ে তারারে একটা স্টেপ নেওয়াটা আমি অনুরোধ জানাচ্ছি। শনিবারের ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে বদরপুর নিজ জয়নগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আফসুরুন বরভুইয়ার বসতবাড়ি। এখন তিনি অসহায়, ঘরের চালা উড়িয়ে নেয় ঝড়ে। তাই তিনি সবার কাছে সহায়তা চেয়েছেন ওই বৃদ্ধা। তার ব্যাংক অ্যাকাউন্ট হল 427443444240। আইএফএসসি কোড হল SBIN 0005541 অরুণাচল ব্রাঞ্চ। আমি তোমার ঘরে চাই আর আমরা একটা বেশি চাই আর আমারে মিটারও বিল 150-200 উঠে আবার ঘর দেখায়নি উড়াইয়া নিচে গিয়া কিলা আমি চলতাম, আমি কিলা পয়সা করে দিতাম আমার এতে তাই অস্তাটা ইয়ে করে দেও কিলা কিতা করতাম, আমার উপায় নাই। আবার এটা সব লইয়া গেছে গিয়া আবার রইবারও জায়গা নাই, সব অগর হগর গিয়া রইয়া আমরা এটা দেখতা দেখিয়া তোমার তার ইয়ে তাকে দিতে হয় ফাইচাই তো হলতা থাকে। মুখ্যমন্ত্রী তার কাছে চাই আর তাই একটা ব্যবস্থা করে আমারে দিবাই। আমার ঘরের ভিডিও দেখো দেখিয়াও একবার আর এক ফ্যানে জলের আর দুসরা কোনটা নাই আমার ওটাই দেখো দেখিয়া আবার এটাই একটা ইয়ে দিবা সাহায্য দিবা। আবার গড় উড়াইয়া নিচে গিয়া আবার গড় রইবা জায়গা নাই, তুমি তাই বালা করে দেখো আমি মোবাইলে চালিয়েছি দেখো তুমি তাই ভিডিও করিয়া আমার উপায় নাই রইবার। আর 2 দিন তাকে আমি অগর অগর রইয়ার গিয়া।
নেশাদ্রব্য সেবনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে উদ্যোগী হলেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। এই উপলক্ষে আজ সুনাইর বিবাহ ভবনে সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নেশার ক্ষতিকর দিকগুলি ধরে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় এছাড়া বক্তব্য রাখেন আরএফ ফাউন্ডেশনের কর্ণধার আপলাদ হোসেন লস্কর, রাঘু বরলস্কর, জুনুবাবু লস্কর, আন্দুল্লাহ লস্কর প্রমুখ। সভা পরিচালনা করেন খালিদ হাসান লস্কর। তাহলে ওকে চোখের সামনে এনে দেখেন আপনার অবস্থা কি হবে, আপনার মানসিক অবস্থা কি হবে, আপনার পারিবারিক অবস্থা কি হবে। একজনের জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায়, মা বাবা ভাই বোন সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যায় এক ড্রাগস যারা সেবন করে তাদের জন্য, যারা নেশাগ্রস্ত হয় তাদের জন্য। জনপ্রতিনিধি হিসাবে আমাদের কাছে মানুষ আছেন, দরজা বন্ধ করে হাউ হাউ করে চোখের জল ফালান, কি করি, কোথায় নিয়ে যাব, কি করব। তাই আপনি আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার আশপাশকে সুন্দর রাখার জন্য সকলের প্রত্যেকের সহযোগিতা আমি কামনা করি। আমি সাজেশনের কথা বলেছিলাম, সবাই বলেছেন যে একটা কথা, এই উদ্যোগে আমরা সবাই একসঙ্গে কাজ করব বলে সবাই সহমত পোষণ করেছেন। অনেকে অনেক মূল্যবান সাজেশন দিয়েছেন। আমি স্পেসিফিক আজকে কিছু বক্তব্য না রেখে কিছু স্পেসিফিক সাজেশন দিতে চাই। ডেটওয়াইজ আমি কিছু সাজেশন সামনে রাখতে চাই। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। আমরা জাতির জনকের প্রতি সবসময় শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশ স্বাধীন করেছেন। বরাক ব্রাহ্মণ পরিষদের ব্যবস্থাপনায় দুর্গাপূজার জন্য পুরোহিত প্রশিক্ষণের 3 দিনের কর্মশালা আজ শেষ হলো। এতে 50 জন পুরোহিত প্রশিক্ষণ নেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে ছিলেন অশোক ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য, পরিষদের সাধারণ সম্পাদক মৃদুলকান্তি ভট্টাচার্য, দীপক ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী প্রমুখ। পরিষদের পক্ষ থেকে দুর্গাপূজার যে নির্ঘণ্ট দেওয়া হয়েছে সেটা মেনে চলার আহ্বান জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। প্রচণ্ড গরম রাজ্য জুড়ে, দুদিনে মৃত্যু 7 জনের। শিলচরের মুক্তির পরেও হাউসফুল অসমীয়া ছবির শিকার প্রযোজক বরাকের সন্তান। চুপিসারে কাজে যোগ দিলেন বর্জালিঙ্গা স্কুলের বিতর্কিত অভিযুক্ত অধ্যক্ষ, প্রতিবাদ অভিভাবকদের। ডিলিমিটেশনে অসন্তুষ্টি, ভোট বয়কটের হুমকি দয়াপুর চা বাগানে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।